ফুটসালের প্রতি আমার আলাদা একটা সফটনেস আছে বিকজ আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের প্রথম কোনো নারী ফুটবলার বিদেশের মাটিতে খেলেছিল সেটা হচ্ছে আমি, এবং আমি কিন্তু সেটা ফুটসাল খেলতে গিয়েছিলাম। সো সেটা হচ্ছে আমার জন্য মানে অনেক মেমোরিজের জায়গা ক্রিয়েট করে রাখছে, এবং অবশ্যই যেহেতু নতুন গেম আর দেশের স্বার্থে যাওয়া, সো সেখানে যদি দেশকে রিপ্রেজেন্ট করতে পারি, একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারি, নেক্সট প্রজন্ম হয়তো তাদের জন্য একটু স্মুথ হবে। দেশকে রিপ্রেজেন্ট করার মতো ফিলিংস তো আসলে এক্সপ্লেইন করা যায় না, এগুলো হচ্ছে অনেক ডিপ। এবং যেহেতু আমি লাস্ট 8 মান্থ খুব বিজি ছিলাম, ভুটানে ছিলাম, এবং আসার পরই হচ্ছে আমাদের চেয়ারম্যান স্যার ট্রায়ালের ব্যবস্থা করলেন, এবং সবাই ট্রায়ালে আসার পরে ক্যাম্পও শুরু হয়ে গেল। বলতে পারেন যে দেশের পতাকা বুকে নিয়ে নামাটা হচ্ছে অনেক গর্বের বিষয়। ক্যারিয়ার কখন শেষ হবে সেটা মনে হয় যে প্লেয়াররা ডিসাইড করলে বেটার হয়, এবং এই জায়গাটাতে আমি আসলে খুবই মানে বলতে পারেন যে একটু প্রফেশনাল, যে আমি আসলে কবে ফুটসাল ছাড়বো বা ফুটবল ছাড়বো সেটা হচ্ছে আমি ডিসাইড করব। এবং আমি যে ফুটসালে এখনও কমিটেড এরকমও কিন্তু না, যেহেতু হচ্ছে আমি খেলেছি আগে, আমার এক্সপিরিয়েন্স আছে। আমি যদি আমার জন্য যদি দেশের একটু ভালো হয় বা আমি যদি বাকি মেয়েদেরকে সাপোর্ট দিতে পারি তাহলে কেন যাব না। সো সেই জায়গা থেকে এমন করার কিছু নাই যে সাবিনা আর ফুটবল খেলবে না বা ফুটসালেই থাকবে, বা ফুটসাল খেলবে না আবার ফুটবলে ব্যাক করবে। আমার যেখানে আসলে প্রয়োজন মনে হবে, যেহেতু দুইটা গেমই আমি পারি, সো আমি ট্রাই করবো আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার দেশের জন্য।